স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের অনেকেরই অনার্সের পরীক্ষার আহ, শেষ হয়ে গেছে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, অনেক টেক্সট করেছো যে স্যার আমাদের সিলেবাস নিয়ে আলোচনা করো। তো আমি তোমাদের দেখবে সিলেবাস সম্পর্কে তোমাদের একদম ইন ডিটেলসে আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, আমরা যেহেতু পড়াই, আমাদের অত আঁকাবুকি সাজিয়ে গুছিয়ে হয় না। আমরা জাস্ট বোর্ডে যেটা বোঝাই, হাতে লেখা করে আমরা যেটা বোর্ডে লিখে বোঝাই, সেটাকেই তোমাদের কিন্তু ভিডিও আকারে প্রেজেন্টেশন করি। তো তোমরা ভিডিওগুলো শুনলে, আগের ভিডিও শুনলে তোমরা বুঝতে পারবে তোমাদের জেনারেল এবং অনার্সের কী কী সাবজেক্ট থাকবে, কোন সাবজেক্ট কোন CC2 CC1 এই যে ব্যাপারটি, এই সমস্ত কিছু বিষয়গুলো আলোচনা করেছি। তবুও অনেকে রিকোয়েস্ট করেছো, আজকের এই ভিডিওটি করব জেনারেলদের জন্য আলাদা আলাদা করে ভিডিও কেন করছি, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো করে বুঝতে পারে। অনেকে গুলিয়ে ফেলছে অনার্স এবং জেনারেলে, স্যার আমার মাইনর পেপার তো থাকবে। তো বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, ভালো করে বিষয়টা বুঝবে, দেখলে তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের ম্যাক্সিমাম পেপারের সাবজেক্ট যে PDF নোটস তোমরা অ্যাভেলেবেল পাবে সেকেন্ড সেমিস্টারে। তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো চলো আগে আমি সিলেবাসটি বোঝাই। দেখো, জেনারেল এবং যারা পাস কোর্সে পড়ছো তাদের পেপার কোড MDC তোমরা জানো। তোমরা ফার্স্ট সেমিস্টারে দেখবে তোমরা CC1-এ একটি সাবজেক্ট ছিল, CC2-এ একটি সাবজেক্ট ছিল, SEC সাবজেক্ট ছিল, ঠিক আছে, IDC সাবজেক্ট ছিল, সিভ্যাক পেপারে দুটো পেপার ছিল, ENVS এবং কনস্টিটিউশন ভ্যালু, এবং AEC ইংলিশ ছিল। তো স্যার সেকেন্ড সেমিস্টারে কীরকম থাকবে যদি একটু বলেন। দেখো, সেকেন্ড সেমিস্টারে তোমাদের পেপারটি হয়ে যাবে, যে CC1 যে পেপারটা সেটা হয়ে যাবে CC2। CC1 দেখবে, CC1 পেপার ওয়ানে তুমি কি চুজ করেছো, CC1-এ আবার পেপার টুয়ে তুমি কি চুজ করেছো। তোমাদের দুটো পেপার কিন্তু পরপর থাকে, ঠিক আছে, দুটো পেপার পরপর থাকে, এবং তারপর থাকে মাইনর পেপার। তো মাইনর পেপারের কোনো জায়গা নেই সেকেন্ড সেমিস্টারে। মাইনর পেপারে তোমরা কোনো পরীক্ষা তোমাদের দিতে হবে না। তোমরা পেপার ওয়ান, পেপার টু, মানে পেপার ওয়ান দেখবে CC1-এ ধরো তুমি এডুকেশন চুজ করেছো, আর ধরো পেপার টুয়ে তুমি ইতিহাস চুজ করেছো। দুটো পরীক্ষা ধরো তুমি দিয়েছো ফার্স্ট সেমিস্টারে, তো সেই পেপারগুলোই কন্টিনিউ হবে সেকেন্ড সেমিস্টারে। পেপার কোড কী হয়ে যাবে, এখানে হয়ে যাবে MDC2। ঠিক আছে, দুটো পেপারই MDC2 হবে, একটি পেপার ওয়ানের এবং একটি পেপার টু এর। ঠিক আছে, তো এখানে আমি দেখো সেইভাবে সাজিয়েছি। দেখো, MDC2 পেপার ওয়ানে তোমাদের সেইটি হয়ে যাবে CC2। ধরে নিলাম তোমাদের এডুকেশন দেখবে, তোমরা ফর্মটা বার করবে, প্রথম দেখবে ফর্মে লেখা থাকবে, ধরো কারো লেখা আছে এডুকেশন, তারপরেই লেখা আছে দেখবে পেপার টুয়ে ইতিহাস, এরকম লেখা আছে। আমি সব একটা এক্সাম্পল হিসাবে বলছি, তোমরা এগুলো দেখবে। তারপর লেখা থাকবে দেখবে SEC পেপার, IDC পেপার, এইভাবে লেখা থাকবে। এবং IDC পেপার দেখবে 1 2 3 এইভাবে লেখা থাকে। ওয়ানে তোমাদের সাবজেক্ট নিচে লিখে দেওয়া থাকে, টুয়েও তাই, থ্রিতেও তাই। তো তোমাদের পেপার থাকবে টোটাল 7টা। প্রথম থাকবে পেপার ওয়ান, যেটি কিনা MDC2, সেটা তোমাদের ইতিহাস, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স হতে পারে। তো তোমরা তোমাদের যারা যারা ভিডিও শুনছো, তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে পেপার ওয়ান এবং পেপার টুয়ে, বিশেষ করে জেনারেল ছাত্রছাত্রীরা, তোমরা কমেন্ট বক্সে লিখবে, স্যার আমার পেপার ওয়ানে এই সাবজেক্ট আছে, পেপার টু এই সাবজেক্ট আছে। বোঝা গেল? SEC, SEC2, আগে ছিল SEC1, এবার থাকবে SEC2। ঠিক আছে, তারপর দেখো পেপার টুয়ে MDC2, পেপার টু এর এটা, ঠিক আছে, CC2। ঠিক আছে, তো পেপার ওয়ান এবং পেপার টু তোমাদের CC1 CC2 বলো, সেটা হচ্ছে পেপার ওয়ান পেপার টু। ঠিক আছে, তো পেপার ওয়ান এবং পেপার টু, তোমার ফার্স্ট সেমিস্টারে CC1 দুটোই পেপার ছিল, এবার ওগুলো সেগুলো হয়ে যাবে CC2। ঠিক আছে, সেক পেপার একটি থাকছে, সেক পেপার টু। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের SEC সেক পেপারটি কোন পেপারটি থাকবে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তবুও বলে দিচ্ছি। তুমি পেপার ওয়ানে, ধরো তোমার পেপার ওয়ানে ফার্স্ট সেমিস্টারে এডুকেশন ছিল, সেটি কিন্তু তোমরা সেক পেপার করেছো। দেখবে বলে অনেকে যে প্রথম পেপারটা যেটা পেপার ওয়ানটা থাকে সেটা হচ্ছে ডবল পেপার। অ্যাকচুয়ালি ডবল পেপার মিন্স তোমার পেপার ওয়ানে যে পেপারটি থাকে এডুকেশন, তারই সেক পেপার হচ্ছে, তোমাকে সেই পেপারেরই সেক পেপার দিতে হচ্ছে। তো সেকেন্ড সেমিস্টারে কী রুলস, সেকেন্ড সেমিস্টারে দেখবে তোমার পেপার টুয়ে কী পেপার আছে, পেপার টু। ঠিক আছে, পেপার টুয়ে তোমার ফার্স্ট সেমিস্টারের ফর্মে দেখবে কী পেপার আছে, সেই পেপারটার সেক পেপারটা তোমাদের এখন পড়তে হবে। বোঝা গেল? ধরে নিলাম পেপার ওয়ানে আছে এডুকেশন, পেপার টুয়ে আছে হিস্ট্রি। তো প্রথম সেমিস্টারে এডুকেশন দিয়েছো, তার সাথে তুমি সেক পেপার দিয়েছো। এবার ইতিহাস তো দেবে, এডুকেশনও দেবে, কিন্তু সেক পেপারটা হয়ে যাবে হিস্ট্রির। ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু করা থাকে। মাইনর পেপার তোমাদের জেনারেলদের কোনো কিছু দিতে হচ্ছে না, মাইনর পেপার থাকছে না, সেটি থার্ড সেমিস্টারে থাকছে। তারপর দেখো IDC2 থাকছে। IDC2 কার কী রয়েছে আগে থেকে বলবে। প্রত্যেকটা IDC পেপারেরই অ্যাভেলেবেল থাকবে নোটস, ঠিক আছে, এবং তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে অত্যন্ত রিজনেবল প্রাইসে থাকে।
আইডিসি পেপার আমি তোমাদের 60 থেকে 70 টাকার বিনিময়ে আমি তোমাদের আইডিসি পেপারগুলো দিয়ে দেবো। ভালো করে নোট করে নাও, আইডিসি পেপার 60 থেকে 70 টাকার মধ্যে নিয়ে নাও। তোমরা এখনই যদি নিয়ে নিতে পারো, তোমরা কিন্তু আমি তোমাদের দিয়ে দেওয়া শুরু করে দিয়েছি অলরেডি। তোমরা যার যা আইডিসি পেপার আছে এক্ষুনি তোমরা নিয়ে নাও, 60 থেকে 70 টাকা করে নিয়ে নাও। অন্য কোনো জায়গায় নোটস দরকার পড়বে না। হ্যাঁ, অনেক ভিডিও আমি এমন হয়েছে যে ইকোনমিক্সের বিভিন্ন জায়গায় সব ছাড়া হয়েছে, ঠিক আছে। এবার আমি যখন ছেড়েছি আমার যে নোটসের কোয়ালিটি আলাদা, ঠিক আছে। তো সেইগুলো দেখে দেখে পরে দেখছি চেঞ্জ হয়ে গেছে, বা আমাকে ম্যাক্সিমাম 7-8 জন হয়তো তার থেকে কিনেছিল, আমাকে দেখাচ্ছে যে স্যার এই দেখুন ওখানে নোটস এখন হট করে চেঞ্জ হয়ে গেছে, আমার আপনার এই কোশ্চেনগুলো দেখছি ওখানে দেখি। আমি কিছু বলার নেই, ঠিক আছে চলো, অসুবিধার কিছু নেই। কেউ যদি আমাকে ফলো করে যদি তার পেট চলে, অসুবিধা নেই। কিন্তু আমার তোমাদেরকে বলার একটাই কারণ, যেখানে বেশি প্রাইসে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। কম রিজনেবল প্রাইসে যেখানে পাবে সেখানেই নেবে, এবং অবশ্যই যার থেকে নেবে কোনো ইউটিউবারের থেকে নেবে না। নেবে কার থেকে? যে ইউটিউব করছে, যে পড়ায়, সেই সময় আমার কাছে নেবে দরকার নেই। অন্য অনেক টিচার রয়েছে যারা পড়ায় প্লাস নোটস করে, কারণ তারা খাটে, তাদের ব্যবসা করার উদ্দেশ্য নেই, তারা খাটছে পড়াচ্ছে, সেই নোটসটাই তোমাদের যারা স্টুডেন্টদের অফলাইনে পড়াচ্ছে, এবং অনলাইনে তো যাওয়া সব স্টুডেন্টদের তো অফলাইনে পড়ানো সম্ভব না, তাদেরকে অনলাইনে মারফতে দিয়ে দিচ্ছে। আবার কিছুজন আছে যারা পড়ায় না, অথচ বিভিন্ন জায়গা থেকে নোটস কালেক্ট করে সেগুলো সেল করে, ঠিক আছে। এবং দেখবে সারা বছর দেখবে রিলেটেড ভিডিও তোমাদের দেওয়া হবে না, ঠিক পরীক্ষার সময় জানে ভিউ আসবে এবং সাবস্ক্রাইব বাড়বে, তখন সেই ভিডিওগুলো আপলোড করা হয়। কিন্তু আমাদের সেরকম না, আমরা প্রত্যেকটা দিনই তোমাদের সাথে আমরা কিন্তু ভিডিও আকারে আমরা ক্লাস করিয়ে যাই। তো তোমাদের সেগুলো বোঝা উচিত যে কোন টিচার আমাদের সাথে প্রথম থেকে আমাদের রয়ে আছে, কারা ব্যবসা করার জন্য বসে আছে, এগুলোকে বোঝা উচিত তোমাদের। তো তোমরা যদি এখন না বোঝো, ওই আলটিমেট নোটস কিনবে আর ঠকবে। যাই হোক, দেখো AEC 2, এখানে AEC 2 ইংলিশ তোমাদের থাকবে। তো টোটালি AEC পেপারটি তোমরা ফ্রি অফ কস্টে নোটস পেয়ে যাবে, টোটালি, ঠিক আছে। টোটালি তোমরা ফ্রি অফ কস্টে নোটসটা পাবে, AEC ইংলিশ যেটি রয়েছে। এবং তোমরা গ্রুপে যারা জয়েন করবে, আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। গ্রুপে যারা জয়েন করবে, আমি প্রথম 1000 জন যারা প্রথম জয়েন করবে গ্রুপে, 1025 জন, তাদেরকে আমি টোটালি ফ্রি অফ কস্টে নোটস দেবো। তো তোমরা কুইক অ্যান্ড ফাস্ট, আমি AEC ইংলিশের ভিডিও ছাড়বো, সেখানেই তোমরা লিঙ্ক পেয়ে যাবে। একদম কুইক অ্যান্ড ফাস্ট তোমরা জয়েন হও, অ্যাপ্লাই করো। জয়েন হয়ে গেলেই আমি প্রথম 1025 জনকে আমি PDF দিয়ে দেবো ফ্রি অফ কস্টে। কিন্তু তার বাইরেও যারা থাকবে তাদেরকেও আমি দেবো, ঠিক আছে। তো তোমরা তাদেরকে আমি পরের স্লটে দেবো, পরের আরেকটি ভিডিও দেবো, তো দেরি হয়ে যাবে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা গ্রুপে জয়েন হবে। আচ্ছা, ENBS আর CVAC। ENBS তোমাদের থাকবে। ENBS পেপারটি তোমাদের যেরকম ফার্স্ট সেমিস্টারে ছিল সেরকমই সেকেন্ড সেমিস্টারও থাকবে। আমি বিস্তারিত আলোচনা ভিডিও করে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। CVAC পেপার, এই জায়গাটায় তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট CVAC পেপার, ঠিক আছে। CVAC পেপার তোমাদের কি থাকছে? তো CVAC পেপার চলো কি থাকছে আমরা একটু দেখে নিই। CVAC পেপার দেখো, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে টোটাল 6টা থাকছে, এবং ENBSকে বাদ দিয়ে। ENBS কিন্তু CVAC এর মধ্যে এখন পড়ছে না, ENBS আলাদা, টোটাল ENBS সাবজেক্টটা আলাদা। CVAC এর মধ্যে পড়ছে তোমাদের এই 6টা সাবজেক্ট, ওকে। তো এই 6টা সাবজেক্টের মধ্যে তোমাদের বিভিন্ন কলেজে কিন্তু 6টা অপশান দেওয়া হয় না। কোনো কলেজে দেওয়া হবে, দেখো একের দাগেরটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, যার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, সিলেবাস আলোচনা করে দিয়েছি, কোশ্চেন প্যাটার্ন আলোচনা করে দিয়েছি, ঠিক আছে, ক্লাস শুরু করে দিয়েছি। তারপর দেখো হ্যান্ডস অফ মেশিন লার্নিং, এইগুলো রয়েছে। তো ম্যাক্সিমাম কলেজে কি হয়, তোমাদের দেখবে 1 নম্বর দেওয়া হয়েছে এবং 5 নম্বরে দেওয়া হয়েছে, বলে দুটোর মধ্যে যে কোনো একটা। তো তোমাদের কোন কোনগুলো ইজি হবে, ঠিক আছে, তোমরা আগে প্রত্যেকটা ভিডিও দেখো, সিলেবাসটি দেখো, সিলেবাস দেখবে, তারপর তোমরা দেখবে নিজেরাই বুঝতে পারবে। তবু আমি বলে দিচ্ছি, তোমাদের যদি কলেজে অপশান দেয় 1, 5, 6, 1, 5, 6, তাহলে অবশ্যই তোমরা চুজ করবে 5 আর 6-এর মধ্যে যে কোনো একটা। 5 আর 6-এর মধ্যে দুটোই ভালো, দুটোই খুব সোজা রয়েছে, এবং তোমাদের খুব পাস করার নাম্বারও খুব ভালো পায়। গত বছরে আমার যারা ক্লাস করেছে, নোটস নিয়েছে, একদম তারা 90% কিন্তু নাম্বার পেয়েছে, ঠিক আছে। এবং আমি উত্তর ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন বোথই করে দিই, এবং অত্যন্ত রিজনেবল প্রাইসে করি বলেই এত লোক ছাত্রছাত্রীরা নেয়, ঠিক আছে। হয়তো লাস্টের দিকে বেশি ভিডিও বানাতে পারি না, দিতে পারি না, কারণ বিভিন্ন ক্লাস থাকে, তো আমাদের পড়াতে হয়, আমরা তো টিচার, আমরা তো পড়াতে হয়, তো যার জন্য এত ভিডিও দেওয়া সম্ভব হয় না, আর এত গোছানো সময় হয় না, কারণ যারা বসে থাকে তারা গোছানো নানান দিকে কায়দা কানুন করে করতে পারে, আমাদের সম্ভব হয় না। আমরা পড়াবো না, আমরা এগুলো নিয়ে বসবো, আমাদের হচ্ছে একদম পড়িয়ে দিই, সেগুলোই মাথায় থাকে স্টুডেন্টদের, সেগুলো গিয়েই তারা লিখে আসে এবং ভালো নাম্বারও পাচ্ছে, ঠিক আছে। বিশ্বাস না হয় কোচিং সেন্টারে আসো, দেখে যাও কোচিং আছে কি না। যাই হোক, তো দেখো 5 এবং 6 নম্বর এই যে পেপারগুলো রয়েছে এখান থেকে নেবে। প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা
পেয়ে যাবে, অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা স্টাডি মেটেরিয়াল, ঠিক আছে। এবং অনেক সাবজেক্টের বই নেই মার্কেটে, ঠিক আছে, এবং আমার কাছে তোমরা অ্যাভেলেবেল পাবে নোটস, ওকে। তো ম্যাক্সিমাম সাবজেক্টেরই তোমরা বই এখন অ্যাভেলেবেল পেয়ে যাবে, বেরিয়ে গেছে। তোমরা প্রত্যেককে বলবো একটা করে টেক্সট বই অন্তত কিনে নাও। নোটস তোমাদের কেনার দরকার নেই, তোমরা টেক্সট বই কেনো। বাকি তুমি পিবি স্টাডি ক্লাসের ওপর ছেড়ে দাও, তোমার পিবি স্টাডি ক্লাসটা ফলো রাখো চ্যানেলটি, বাকি সব আমি দিয়ে দেবো, বই থেকে খোঁজো, না পেলে আমি তোমাদের দিয়ে দেবো, কোনো রেমুনারেশন থাকবে না। এবং এই সিভ্যাক পেপারগুলো তোমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। যারা ক্লাস করতে চাও, তোমাদের 3 মাসে কোর্স কমপ্লিট করা হবে। 3 মাসে তোমরা সিভ্যাক পেপার যদি করতে চাও, তোমাদের 50 টাকা করে ফিস পার মান্থ, 150 টাকায় তোমাদের পুরো টোটাল কমপ্লিট। যে কোনো একটা সাবজেক্ট তোমাদের থাকবে সিভ্যাক পেপারে, জানো আগে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, বা আগে থেকে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও যে স্যার আমরা সিভ্যাক পেপারে ক্লাস করতে চাই, ঠিক আছে, অ্যাডমিশন নিয়ে রেখে দাও। 150 টাকায় পুরো তোমাদের এই সিভ্যাক পেপার কমপ্লিট করে দেবো। সেখানে কি থাকবে? ক্লাস থাকছে, ডাউট ক্লিয়ারিং থাকছে, দুর্বল ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের স্পেশাল কেয়ার থাকছে, এবং তার সাথে স্টাডি মেটেরিয়াল থাকছে। সেই স্টাডি মেটেরিয়াল তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই সমস্ত ফেসিলিটি থাকছে, যোগাযোগ করে নেবে। তো চলো এবার আমরা আবার বুঝি। তো দেখে নাও আমাদের সিভ্যাক পেপার গেল। এবার তোমাদের সিভ্যাক পেপার প্লাস ইএনভিএস যদি নোটস নিতে চাও, ঠিক আছে, তোমরা যদি সিভ্যাক পেপার মানে যে কোনো একটা পেপার এবং ইএনভিএস নোটস নিতে চাও, ঠিক আছে, 100 করে তোমাদের পড়বে, 200-এর মধ্যে তোমরা ফুল স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। যদি এখন নিতে চাও অ্যাভেলেবেল রয়েছে, তোমরা নিয়ে নিতে পারো। আইডিসি পেপার ফাইল স্টাডি মেটেরিয়াল রুপিস আমি তোমাদের যেটা বললাম 60 থেকে শুরু, 80-র মধ্যে তোমাদের এর ওপরে উঠবে না। তোমরা চাইলে এই পেপারগুলো নিয়ে নিতে পারো, আইডিসি পেপারগুলো 60 থেকে 80 টাকার মধ্যে। কিছু কিছু পেপার রয়েছে যেগুলো একটু কস্টলি পেপার, কস্টলি মিনস তোমরা ওই পেপারগুলো ম্যাক্সিমাম জায়গায় পাবে না, সেগুলো বিভিন্ন টিচার রয়েছে তাদের সঙ্গে কনসাল্ট, তো সেক্ষেত্রে সেইটা হয়তো 100 টাকা হতে পারে। আমি বেশি রাখি না, নিজের থেকে পয়সা খরচা করে তাদের স্টুডেন্টস আমি টিচারদের দিই, এবং তাদেরকে বলি আপনারা একটু প্রোভাইড করুন, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা হেল্প নিতে পারো। এবং যারা ইংলিশে ক্লাস করতে চাও, ইংলিশে ধরো তোমাদের জেনারেল পেপার রয়েছে, ইংলিশে ক্লাস করতে চাও, আমি ইংলিশে ক্লাস করাই না, তবে আমি একজন টিচার রয়েছে খুব ভালো, তারও ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে ফলো করতে পারো, ঠিক আছে। তো সেখানে তোমরা ফলো করলে, তোমরা যদি জানতে চাও কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের সেই চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো, ঠিক আছে। আমার ভাই হয়, মানে ভাই বলতে তার সঙ্গে যোগাযোগ হয়েছে, কিন্তু খুব সুন্দর পড়ায় আর খুব সুন্দরভাবে তোমাদের কেয়ার করে। তো যারা টিচার ইংলিশে পড়েছে তাদের কাছে পড়ো, অনেকটাই উপকৃত হবে তোমরা। তো আরও কিছু জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা করতে পারো, ঠিক আছে। তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। তো তোমরা অ্যাডমিশন, এবং তোমাদের আরেকটি বলবো, এই যে পেপার CC2 পেপার, সমস্ত জেনারেল পেপার অনার্স পেপার তোমরা অ্যাভেলেবেল পাবে, সেক পেপার অ্যাভেলেবেল পাবে। যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ করে নিও, অত্যন্ত রিজনেবল প্রাইসে তোমরা পাবে। আমি সেই সমস্ত পেপারে অ্যামাউন্ট বলবো না, অ্যামাউন্ট বললে অ্যাকচুয়ালি কী হয়, পিবি স্টাডি ক্লাস যে অ্যামাউন্টটা করে, ঠিক আছে, সেই অ্যামাউন্টই পরে সবাই সেই লাইনে চলে আসে, ঠিক আছে। তো চলে আসে মিনস সেটা কপি করার জন্য, বা তার থেকে হয়তো 10-20 টাকা কম করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করে, পেরে ওঠে না, তখন আবল তাবল নোটস দেওয়া হয়। তো যার জন্য আমি তোমাদের প্রাইসটা বলি, কিন্তু প্রাইস তোমরা হোয়াটসঅ্যাপ করো, তোমরা জানতে পারবে কতটা কমের মধ্যে তোমাদের দিতে পারছি আমি, ঠিক আছে। এবং অনেক আছে এরকম ফেক স্টুডেন্ট আইডি দিয়ে আমার থেকে নোটস নিয়ে সেগুলোকে কী করে, সেগুলো তো ডাইরেক্ট ছাড়ে না, সেগুলোকে এডিট করে এদিক ওদিক করে, কারণ সময় প্রচুর আছে, অত সময় আমরা পাই না, করে সেগুলোকে রেকটিফাই করে নেয়। ধরো সে 5টা প্রশ্ন দিয়েছে, আমার থেকে 5টা প্রশ্ন নিয়ে আরও করে পাঠিয়ে দিল, যাই হোক এরকম করে। তো তোমাদের একটা কথাই বলবো, যেখানে পড়ানো হচ্ছে সেই সব চ্যানেলের কাছে থাকো, অনেকটাই তোমরা উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি।